আসসালামু আলাইকুম। আজকে আমরা কিছু মিথ জানবো এবং মিথ জানার পরে আমরা বাস্তবটা জানবো যেটা আসলে রিয়ালিটি। মিথ নাম্বার 1, ব্যথা হলেই কি বিশ্রাম নিতে হবে? কিছু ক্ষেত্রে কমপ্লিট রেস্ট বা পুরোপুরি বিশ্রাম নেওয়া আপনার জন্য কিন্তু আরো ক্ষতিকর হয়ে দাঁড়াতে পারে। তার থেকে বরঞ্চ আমরা চেষ্টা করব অ্যাক্টিভ রেস্ট নেওয়ার। তার মানে হচ্ছে আপনি অবশ্যই রেস্ট নিবেন যাতে আপনার ব্যথা সুস্থ হয়ে ওঠে এবং আপনার রিকভারি স্টেটটা ফাস্ট করার জন্য বা আপনি তাড়াতাড়ি সুস্থ হওয়ার জন্য অ্যাক্টিভ রেস্ট নেবেন। অ্যাক্টিভ রেস্ট নেওয়ার সময় আপনি লাইট স্ট্রেচিং বা হালকা ওয়াকিং করতে পারেন। এতে আপনার ব্লাড সার্কুলেশন বেড়ে যাবে এবং আপনার রিকভারি প্রসেসটাও কিন্তু আরো ফাস্টার হবে। এগুলো লাইট এক্সারসাইজ আপনি আপনার বাসার কমফোর্ট জোন থেকেই করতে পারবেন। পাশাপাশি ব্যথার স্থানে আপনারা তাকফি স্ট্রেস রিলিফ অয়েলটি ব্যবহার করতে পারেন। তাকফি স্ট্রেস রিলিফ অয়েলটি ব্যবহার করলে আপনার রিকভারি আরো ফাস্টার হবে। মিথ নাম্বার 2, ওষুধই আসল সমাধান। এটা কি আসলে সত্য? এর পিছে রয়েছে একটি বড় রহস্য। আমাদের বুঝতে হবে মেডিসিন হলো আপনাকে একটা টেম্পোরারি রিলিফ দিবে, বাট এটা কখনোই মেন সলিউশন না। আপনার মেন ওষুধ হচ্ছে আপনার লাইফস্টাইল। আপনার লাইফস্টাইলে যদি আপনি ভালো খাবার খান, ভালো করে ঘুমাতে পারেন, স্ট্রেস কন্ট্রোল করতে পারেন, তবেই আপনার তাড়াতাড়ি রিকভারি হবে। মিথ 3, পেইন ঠিক হলেই ব্যায়াম বাদ। আপনাদের কাছেই আমার প্রশ্ন, পেইন ফ্রি হলেই কি আপনার সব প্রবলেম ফ্রি হয়ে যায়? আপনার বডি রেগুলারলি মেইনটেনেন্স দরকার হয়। আপনার খেয়াল রাখতে হবে যে আপনি রেগুলারলি স্ট্রেন ট্রেনিং করছেন, পাশাপাশি আপনার পশ্চারটাকেও মেইনটেইন করতে হবে। একটি খারাপ পশ্চারে আপনি যখন মুভমেন্ট করবেন বা বসবেন বা কাজ করবেন, তখন আপনার বডিতে অনেক রকম স্ট্রেস ফেলে এবং এই স্ট্রেসের কারণে কিন্তু নতুন নতুন পেইন এবং প্রবলেম সম্মুখীন হন। তাই আমরা চেষ্টা করব আমাদের পশ্চার যাতে নিউট্রাল পজিশনে থাকে, স্পেশালি আমাদের স্পাইনাল কর্ড। তাছাড়া যারা রেগুলার এক্সারসাইজ করেন তাদের অনেক সময় মাসেল সোরনেস বা মাসেল পেইন হয়, তখন আপনারা ওই মাসেল পেইনের জায়গায় তাকফি স্ট্রেস রিলিফ অয়েলটি ব্যবহার করতে পারেন। তাকফি স্ট্রেস রিলিফ অয়েলটি যখন আপনারা মাসাজ করবেন আপনাদের টিস্যুতে, তখন আপনাদের ব্লাড সার্কুলেশন বেড়ে যাবে এবং আপনার রিকভারি অনেক ফাস্টার হবে। মিথ 4, ঘাড়ে পিঠে ব্যথা মানেই আপনার বয়স বেড়ে যাচ্ছে। প্রথমত আমাদের বুঝতে হবে ঘাড়ে এবং পিঠে ব্যথা কেন হচ্ছে। মডার্ন লাইফে এসে আমাদের লাইফস্টাইল এবং ফোন পশ্চারটি একটি নতুন একটা প্রবলেম। এই প্রবলেম সম্মুখীন করতে আপনার বুঝতে হবে যে আপনার মাইন্ডফুল থাকতে হবে। আপনার লাইফস্টাইলটা যাতে আরো হেলদি থাকে এটা কেয়ারফুল রাখতে হবে। লাইফস্টাইল হেলদি করার জন্য হেলদি ন্যাচারাল খাবার যেমন কুদরতের খাবার যেগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের দিয়েছেন ওগুলো কনজিউম করতে হবে বেশি করে। তাছাড়া জাঙ্ক ফুডকে অ্যাভয়েড করার ট্রাই করবেন। পাশাপাশি আপনার প্রতিনিয়ত অ্যাটলিস্ট সপ্তাহে 3 থেকে 4 দিন ফিজিক্যাল এক্সারসাইজ করা আপনার জন্য অন্যতম। ফোন পশ্চার একটি নতুন প্রবলেম। মডার্ন টাইমসে এসে ফোন আমাদের লাইফের একটি অন্যতম পার্ট এবং এটা ছাড়া আমাদের কারো লাইফই চলে না। তাই আমাদের কেয়ারফুল থাকতে হবে যখন আমরা ফোন ব্যবহার করছি, আমাদের পশ্চার যাতে ঠিক থাকে, আমাদের শরীরটা যাতে পিছে থাকে এবং আমাদের স্পাইনাল কর্ড যাতে নিউট্রাল থাকে। আমরা যেন আমাদের ব্যাকটাকে হাঞ্চড ওভার না করে দিই, তাতে আমাদের ব্যাকটা বেঁকে গেলে স্পাইনাল কর্ডের উপর প্রেশার পড়বে এবং আমাদের নেক এবং স্পাইনাল কর্ডের ব্যথা দেখা দিবে। এর পাশাপাশি আপনার খেয়াল রাখতে হবে যে আপনার ঘুম যাতে পরিপূর্ণ হয়। অ্যাটলিস্ট ন্যূনতম 6 ঘন্টা আপনার রাত্রে ঘুমাতে হবে, সেটা অবশ্য সঠিক টাইমে। নিশ্চয়ই গভীর রাত্রে ঘুমালে আপনার সেই 6 ঘন্টা আর আর্লি ঘুমানোর 6 ঘন্টা এক না। চেষ্টা করবেন রাত 10টা থেকে 12টার মধ্যেই ঘুমিয়ে যাওয়ার। পাশাপাশি আপনার পেন রিলিফ করার জন্য আপনি নেক রোল বা ফোম রোল কিনতে পারেন, যেটা দিয়ে আপনি মাসাজ করলে আপনার অনেকটাই পেন কমে যাবে। তাছাড়া আপনি যদি ডেস্ক জব করেন বা ফোনেই আপনার কাজ থাকে, আপনি খেয়াল রাখবেন যাতে আপনি একটা এরগোনমিক সেটআপ ইউজ করেন। চেয়ারে বসার সময় আপনারা একটি ব্যাক সাপোর্ট ইউজ করতে পারেন। পাশাপাশি তাকফি স্ট্রেস রিলিফ অয়েল তো আছেই, রাত্রে ফোন টেপাটেপি কম করে তাকফি স্ট্রেস রিলিফ অয়েলটি আপনার ব্যথার জায়গায় মালিশ করতে পারেন, তাতে আপনার ব্যথাটা অনেকটাই কমে আসবে ইনশাআল্লাহ। মিথ নাম্বার 5, ব্যথা ঠিক হলে আর কোনো কিছুই করার দরকার নেই। এটা একটা বড় মিসকনসেপশন। আপনার লাইফে যদি একটা ফেজ আসে যখন আপনি অনেক পেইন এবং সাফার করেন এবং তারপরে আপনার যখন পেইনটা চলে যায়, তখনই বেস্ট সময় আপনার স্ট্রেংথটাকে রিবিল্ড করা। এই টাইমে আপনি চেষ্টা করবেন হেলদি হ্যাবিটস গুলা আপনার লাইফে যেগুলো এতদিন করেছেন সেগুলোকে ধরে রাখতে, যেমন রেগুলার এক্সারসাইজ করা, হেলদি খাবার খাওয়া, সময় মতন ঘুমানো। এই 3টা জিনিস আপনারা যদি রেগুলারলি করতে পারেন,
তবে আপনাদের লাইফের 80 to 90% প্রবলেম এমনিই সলভ হয়ে যাবে। আপনি সকালে উঠতে পারবেন, আপনার লাইফটা অনেক ডিসিপ্লিনড লাগবে, পেইন ফ্রিও থাকবেন এবং আপনার ওষুধে অযথা খরচ হবে না। আশা করি আজকে যেই মিথগুলাকে আমরা ডিবাঙ্ক করলাম আপনারা সেগুলো বুঝতে পেরেছেন এবং মিসকনসেপশনস গুলা ক্লিয়ার হয়ে গিয়েছে। আপনাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে চাপ দিয়ে রাখুন যাতে পরবর্তী ভিডিও আসলে মিস আউট না করেন।